জয়নগর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বসবাস করত একজন দরিদ্র কৃষক। নাম ছিল তার রামু। মা মরা একমাত্র ছেলেকে নিয়ে দিব্যি দিন কাটত তার। সুখে আনন্দে জীবন কেটে যেত। একদিন সে ছেলে কাছে এসে বলল যে সে গ্রামের পেছনের দিকে আম বাগানে যাবে। সেখানে নাকি দারুণ আম পাওয়া যায়। সেই আম সে খেতে চায়, কিন্তু সে তো জানতো না। তার বাবা তাকে বোঝাতে লাগলো যে ওইখানে কেউ কোনোদিন যায় না। গ্রামের ছোট তো দূরের কথা, বড়রাও পর্যন্ত দিনের বেলায় ওই গ্রামের শেষের দিকে যেতে চায় না। সেখানে ডাইনির প্রকোপ আছে। যেই গেছে সে আর কখনো ফেরেনি। বাবা অনেক বোঝাতে লাগলো তাকে, কিন্তু সে ছিল নাছোড়বান্দা। রাগে অভিমানে সে সেখান থেকে বাবার কথা না শুনে চলে যেতে লাগলো। বাবা পিছন থেকে অনেক ডেকেছিল, কোনো কথা শোনেনি। মনে মনে কাঁদতে লাগলো। কিন্তু সে ঠিকও করেছিল। তার একমাত্র মা মরা ছেলে, ওটাই তার শেষ সম্বল। তাই পাশের গ্রামে বড় তান্ত্রিক ছিল, তাকে নিয়ে সে জায়গায় সে যাবে। এদিকে রামুর ছেলে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। আম খেতে খেতে সে তারপর বাড়ি ফিরতে লাগলো। কিন্তু হঠাৎ তার কেমন জানি লাগতে লাগলো, পেছনে যেন কেউ তাকে টানছে। সে যতই সামনে এগোয় আবার পেছনে সরে আসছে। সে কিছু বুঝে উঠতে পারল না। সামনে কাউকে না দেখে আবার চলতে লাগলো। হঠাৎ তাকে যেন কেউ ফেলে দিল। সে চারিদিকে কাউকে দেখতে পাচ্ছে না। নিজের প্রতি রেগে গেল সে। কিন্তু হঠাৎ পেছনের দিক তাকাতেই অবাক, সত্যিই ডাইনি তার দিকে উড়ে উড়ে ধেয়ে আসছে। বিরাট আকারের সেই ডাইনি হঠাৎ সেখানে জ্ঞান হারালো। সেই পরিস্থিতিতে রামু পৌঁছে গেছিল সেই তান্ত্রিক নিয়ে। সেই ডাইনি তাদের উদ্দেশ্যে বলতে লাগলো যে তোরা এখান থেকে চলে যা, একে আমি খেয়ে নেব মেরে। কিন্তু তান্ত্রিকও ছিল ভীষণ শক্তিশালী। সে ডাইনির কথায় তোয়াক্কা না করেই সে ডাইনিকে বলতে লাগলো যে এখান থেকে তুই চলে যা, এই গ্রাম থেকে চলে যেতেই হবে তোকে, নইলে কিন্তু আমার শক্তির সামনা তোকে করতে হবে। এই বলে সেই তান্ত্রিক সেই ডাইনির সামনে মন্ত্র বলতে লাগলো। আর সেই মন্ত্র বলে তার খালি হাতে উঠে এলো মন্ত্রভূত এক ঝাড়ু। আর সেও সেই ডাইনির মতো বড় শরীর ধারণ করলো। আর ডাইনির উদ্দেশ্যে মন্ত্র বলতে লাগলো। ডাইনি সেখান থেকে আর নড়তে পারল না। শত চেষ্টার পরে ডাইনি সেখানেই লুটিয়ে পড়ল, মারা গেল। এরপর রামু তার ছেলেকে তুলে নিয়ে সেখান থেকে বাড়ি ফিরতে লাগলো। তান্ত্রিকের জন্য রামু তার ছেলেকে ফিরে পেল। ঘরে পৌঁছে রামু ছেলেকে বোঝাতে লাগলো যখন কখনো বাবা বারণ করে সে কথা শুনতে হয়, আর যেন সে বাবার আর ভবিষ্যতে অবাধ্য না হয়। রামুর ছেলেও তার কথা মেনে নিল এবং একসাথে তারা আবার সুখে আনন্দে দিন কাটাতে লাগলো।